নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, সর্বপ্রথম দেখে নিন একটি সাজানো গুছানো সুন্দর একটি বাগান। এই বাগানে কি কি জাত আছে এবং কার কাছ থেকে জাত নিয়ে এসছে সেগুলো আমরা বিস্তারিতভাবে জানব। এই বাগানটির বয়স বেশি দিন হয়নি, 6 থেকে 7 মাসের কাছাকাছি। দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ কত সুন্দর। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিয়াম রেটের গ্রোথটা দেখুন কত সুন্দর। প্রত্যেকটা গাছ খুব হেলদি এবং সুস্থ সবল। আশা করা যায় এই বছরের হয়তো প্রথম রাউন্ডে ফল না আসলেও দ্বিতীয় রাউন্ডে ফল আসবেই 100%। আর সবচেয়ে দেখার বিষয় হচ্ছে এখানে বাগানটা আগাছা মুক্ত দেখুন। এবং এই বাগানের পাশাপাশি উনি সাথী ফসল হিসাবে অনেক কিছুই লাগিয়েছেন। যেমন দেখতে পাচ্ছি আমরা সূর্যমুখী গাছ, মাঝখানে কিছু শসা আছে এবং তার পাশে আবার কিছু চারাও আছে, ড্রাগনের চারা। এখানে খুব সুন্দরভাবে ভেন্ডিও লাগিয়েছেন তিনি। তা মালিকের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি কি কি গাছ লাগিয়েছেন এখানে এবং কি কি পরিচর্যা। নমস্কার কাকু, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই সুন্দর বাগানটা করছেন এখানে, প্রথমে আপনার পরিচয়টা একটু দিয়ে নিন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। আমি আবু তাহের, জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ক্রান্তি অঞ্চলের পাশে সারিপাগুড়ি গ্রামে বাস করি। আচ্ছা কাকু, এখানে দেখতে পাচ্ছি আপনি সুন্দরভাবে ট্যালিস পদ্ধতিতে ড্রাগনের চারা লাগিয়েছেন। এখানে কি কি জাত আছে একটু যদি দর্শক বন্ধুদের বলতেন। হ্যাঁ, এখানে জাত আছে, জাম্বু রেড আছে, মরক্কন রেড আছে, সিয়াম রেড আছে। আচ্ছা, তারপরে হলুদটা তো নাম জানি না, সেটা আচ্ছা ইসরায়েলি হলুদ আছে। আচ্ছা আচ্ছা, তারপরে ক্রস বিটের কিছু আছে, ক্রস বিটের ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাগানটার বয়স কত? এই 6-7 মাস হলো। 6-7 মাস। এই 6-7 মাসে আপনি এই বাগানের রেজাল্টটা কি বুঝতে পারছেন? না, আমি তো দেখছি যে প্রথম কৃষক, তো আমি তো ভয় পেয়েছিলাম, এটা অজানা একটা কৃষি। আচ্ছা, পরবর্তীতে আমি তো পিকলু হালদার, মানে তোমার কাছ থেকেই সাজেশন নিয়ে আচ্ছা আচ্ছা, তোমার বাগান দেখে আমি অনুপ্রাণিত হই। আচ্ছা আচ্ছা, যে তাহলে আমিও পারবো, এবং যদি পিকলু হালদার আমাকে সহায়তা করে। আচ্ছা আচ্ছা, তো তুমি তো সবসময় আমাকে সহায়তা করেছো বলে আচ্ছা, বিভিন্ন সময় কি দিতে হবে না দিতে হবে, আচ্ছা আচ্ছা, কিভাবে স্প্রে করতে হবে, আচ্ছা, তোমার তদারকি তে বাগানটা একটা জায়গায় পৌঁছাইছে। আশা করা যায় যেরকম গাছের গ্রোথ এবছরে আমরা কিছু ফলের আশা করতে পারি। আশা করতে পারি। আচ্ছা, এই টোটাল কতটুকু জায়গা জুড়ে আপনার এই বাগান আছে? আমার এই এরিয়াটা আছে 3 বিঘা। 3 বিঘা। এখন পর্যন্ত 1.5 বিঘা লাগানো হয়েছে। আচ্ছা, 1.5 বিঘাতে অনুমানিক আপনার কিরকম খরচা হয়েছে? এটা তো মানে আমার একটু এক্সেসিভ খরচ হয়েছে, মানে আমার ওই ড্রেনগুলো করতে বা ভিটিগুলো করতে আচ্ছা করতে খরচা হয়েছে। আচ্ছা, এখন ঠিক বলতে পারবো না, তবে মোটামুটি 4-5 লাখ টাকা তো খরচা হয়েছে। 4-5 লাখ টাকা। এবার আপনি যে পরিমাণ ফল পাবেন আশা করা যায় তার 4 ভাগের 1 ভাগ টাকা তো উঠবে আশা করা যায়। এটা তো তোমার অভিজ্ঞতা আছে, এই বিষয়ে তো আমার অভিজ্ঞতা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে কি কি ধরনের রোগ পোকার আক্রমণ হচ্ছে একটু দর্শক বন্ধুদের যদি বলতেন। লেদা পোকা আর গুড়া পোকা এগুলাই ডিস্টার্ব করে। লেদা পোকা আর গুড়া পোকা, এর জন্য আপনি কি কি দিচ্ছেন? সাইপারমেথ্রিন দিচ্ছি আপাতত। হ্যাঁ বন্ধুরা, এখানে বলে রাখা দরকার যে গুড়া পোকার জন্য বা চুষি পোকার জন্য সাইপারমেথ্রিন গ্রুপের সঙ্গে আপনি একটু নিম তেল দিয়ে দেবেন। আর লেদা পোকার জন্য আপনারা দিতে পারেন হামলা বা ল্যামডা, এসব জাতীয় যে ওষুধগুলো আছে, বা শিবশক্তির জুপিটার, এটা দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছি যে আপনার পাশে ভেন্ডিও চাষ করছে, এটা কি সাথী ফসল হিসাবে নাকি? হ্যাঁ, আপাতত এটা তো ছোট আছে এবং স্পেস যেহেতু রয়েছে, আচ্ছা, তাহলে জায়গাটা ফেলে না রেখে যদি কিছু একটা। আচ্ছা, এখানে কিছু ছোট চারা দেখতে পাচ্ছি, এটা কি ধরনের জাত একটু যদি বলতেন। এবং মাঝখানে শসাও লাগিয়েছেন। এটা হচ্ছে মরক্কন রেড। হ্যাঁ, এটা হচ্ছে মরক্কন রেড, সমরদার বাবুর কাছ থেকে নিয়ে আসছিলাম এটা কলকাতা। আচ্ছা, এটা হচ্ছে মরক্কন রেড। তবে আমাদের যেটা এখন করণীয় কাকু, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কুশি বেরিয়ে এসছে। তা আমাদের যদি এরকম কুশি রাখা হয় গাছের গ্রোথ কিন্তু নেবে না। তাহলে আমাদের সুস্থ সবল দেখে যে কুশিটা আছে সেই কুশিটা রাখতে হবে এবং বাকি কুশিগুলো কিন্তু ফেলে দিতে হবে। এবং এই ডালটা দেখতে পাচ্ছি, এই ডালে অলরেডি আমাদের কিন্তু চুষি পোকা খেয়ে নিয়েছে, দেখুন হালকা হলুদ হয়ে গেছে কিন্তু, দেখতে পাচ্ছেন। তা এটা আমাদের অবশ্যই নিতে হবে। আর মাঝখানে যেহেতু শসা লাগিয়েছেন, যেহেতু এটা এবছর আর ফল দেবে না, অতএব সাথী ফসল হিসাবে ঠিক আছে, শসা কোনো সমস্যা নেই। তবে
আমাদের চারাগুলো দেখতে হবে যেন আগাছায় ঢাকা না পড়ে, সেটা একটু দেখতে হবে। আর এখন এই মুহূর্তে আমাদের যেটা পরিচর্যা করতে হবে, যেহেতু এগুলো আমাদের এবছর ফল দেবে না, অতএব আমাদের প্রচুর পরিমাণ নাইট্রোজেন গঠিত সার এনপিকে এটা দিয়ে গাছগুলোকে দ্রুত বড় করতে হবে, তাই তো? আর নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যারা এখনও ড্রাগন চাষ করবেন ভাবছেন বা ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন ভালো হয়। অবশ্যই এটা তো খুব কস্টলি। কারণ নতুন কৃষক এই 4-5 লাখ টাকা 1 বিঘা করতে গেলেও অনেক টাকা, 2-2.5 লাখ টাকা খরচা আছে। তো তার একটা সাহস থাকতে হবে এবং যারা করেছেন তাদের সহযোগিতা নিতে হবে। যেমন আমি তোমার সহযোগিতা নিয়েছি। আচ্ছা, অনুরূপ সহযোগিতা নিলে পয়সা থাকলেই হবে তাও না, আন্তরিকতাও থাকতে হবে, এবং পিছনে শ্রম দিতে হবে, হ্যাঁ, ভালোবাসতে হবে। আচ্ছা, কেউ যদি ধরেন 2-4 কাটা করে সেখান থেকে সে যদি চারা উৎপন্ন করতে পারে, তাহলে সে নিজের চারা দিয়ে নিজে করতে পারবে। হ্যাঁ, সে তো অবশ্যই। আমার তো চারা হবেই আগামী দিনে আমার কাছ থেকে সেই চারা। হ্যাঁ, আপনার ঠিকানাটা একটু বলে দিন। আমার ঠিকানা হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের অধীন ক্রান্তি অঞ্চলের উত্তর সারিপাইগুড়ি গ্রাম আমার বাড়ি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলে দেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। 9733 হ্যাঁ 97891। আচ্ছা, আপনার কি চারা কি এখনো তো প্রস্তুত হয়নি? আশা করা যায় সামনের বছর থেকে চারা হয়ে যাবে। যেটা ফল ধরবে সেখান থেকে তো দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর আশেপাশে কি কি গাছ লাগিয়েছেন একটু যদি দেখতে পাই। এখানে আম গাছ দেখতে পাচ্ছি, এটা কি আপনাদের কি দেশীয় আম নাকি? না, এটা হচ্ছে আপনার ওই মিয়াজাকি ম্যাঙ্গো বলে। ওরে বাবা, মিয়াজাকি! এ তো আমি এতদিন শুনে এসেছি। ওইটা আছে মিয়াজাকি। এটাও মিয়াজাকি? বাহ, এখানে দেখি মুকুলও এসছে মিয়াজাকির। এটা নতুন ভ্যারাইটি সম্পূর্ণ। হ্যাঁ, যাক, খুব ভালো লাগলো। এখানে এটাও কি, এটা কি জাত? এটা 12 মাসি। 12 মাসি। দেখুন কাকু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, পাশে আবার পুকুর আছে, পুকুরও মাছ চাষ করেন নিশ্চয়ই। হ্যাঁ, মাছ। মানে বলতে পারেন এ নিয়ে এটা হচ্ছে তোমার মিট মশলার গাছ। মিট মশলার গাছ? আমি তো জানি মিট মশলা পাতার থেকেই তৈরি হয়। আচ্ছা 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 আচ্ছা, আমার জানা ছিল না। আর কাকু এই খুব সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আপনি ড্রাগন গাছ লাগিয়েছেন, এটা কি ধরনের জাত? এটা একটু দেখিস যে রেজাল্টটা কি হয়। আচ্ছা, ইউটিউবে দেখে এইটা করছি, আচ্ছা, রেজাল্টটা কি হয়। আর এইটা হচ্ছে আমার লং এর গাছ। লং, ওই মশলার যে লং? হ্যাঁ, লং। বাহ বাহ, খুবই ভালো লাগছে কাকুর নতুন নতুন ভ্যারাইটি নিয়ে এসছে। এটা কি গাছ কাকু? এটা হচ্ছে নাশপাতি। নাশপাতি, বাহ, নাশপাতি গাছও আছে। আর সঙ্গে আছে এটা মনে হচ্ছে চুইজাল নাকি? না, এগুলো হচ্ছে তোমার ওই গোলমরিচের। সব ধরনের মশলা দেখতে পাচ্ছি কাকুর এখানে। এটা কি গাছ কাকু? ছোটবেলা সবই আছে। এটা কি গাছ? ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি। দেখুন এগুলো সব কিন্তু আমরা এতদিন ইউটিউবে দেখে এসেছি, সত্যি আমি দেখে এসেছি, অ্যাটলিস্ট আমি কখনো জানি না। এই যে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, লং এলাচ থেকে শুরু করে মিয়াজাকি। এটা কি গাছ কাকু? এটা হচ্ছে মৌসাম্বি। দেখুন মৌসাম্বি অলরেডি ধরে গেছে। মৌসাম্বির ক্ষেত্রে যে সমস্যাটা, এটা হচ্ছে ম্যাপ পোকা। এই ম্যাপ পোকা দূর করার জন্য দিতে হবে, না তাহলে এটা সমস্যা সৃষ্টি করবে ম্যাপ পোকার জন্য। এখানে কি দিয়েছেন আপনি? এখানে আছে খোল, সর্ষের খোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ড্রাগন গাছের গোড়া দেবেন তাই তো? হ্যাঁ, ড্রাগন গাছের গোড়া। হ্যাঁ, এটা কি গাছ? এটা হচ্ছে রামবুটান। রামবুটান। দেখুন বন্ধুরা, রামবুটান গাছের চারা। কাকু বলতে পারেন একদম শৌখিন চাষি, সব ধরনের ফল থেকে শুরু করে সবজি এভরিথিং উনি এখানে বেগুন পর্যন্ত লাগিয়েছেন। কাকু এখানে দেখতে পাচ্ছি একটা খেজুর গাছ, এটা কি আমাদের দেশীয় খেজুর নাকি? হ্যাঁ, আরবিয়ান খেজুর। বাপরে, মেটজুল। ওরে বাবা, নাম তো আমার কাছে সব নতুন নতুন মনে হচ্ছে। এখানে আবার কাকুর নার্সারি আছে। কোথায় চলুন দেখি একটু। এখানেও দেখুন ড্রাগন গাছ, উনি টমেটো করেছেন, ছোট টমেটো। এগুলো দেখতে পাচ্ছেন বেগুন, যেগুলো ব্লকে এখনো আমরা ড্রাগন লাগাইনি। হ্যাঁ, এগুলো ভবিষ্যতে ওনার নিজের চারা থেকে প্রস্তুতকৃত যে চারাগুলো হবে এখানেই লাগানো হবে, তাই তো? হ্যাঁ, এটা আবার পালং গাছ লাগিয়েছেন। এই যে আবার দেখতে পাচ্ছি কাকু পেঁয়াজ লাগিয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। কাকুর সব দিক থেকে ওটা আবার জানলার জন্য করছেন, তাই তো? মানে আদর্শ ফার্মার বলতে পারেন কাকুকে পুরোপুরি। দেখুন সবে মাত্র শুরু। দেখুন এই বয়সেও উনি যে এত কিছু করছেন, এটাই সবচেয়ে বড় কথা। কাকু পূর্বে আপনি কি করতেন একটু দর্শক বন্ধুদের যদি বলতেন। আমার পূর্ব পরিচয় প্রথম আছে, আমার প্রফেশন ছিল ল প্র্যাকটিস। আচ্ছা, ছিলাম। হ্যাঁ, তারপরে বিভিন্ন সময় রাজনীতি করেছি, বিভিন্ন
পদে ছিলাম, আচ্ছা উপপ্রধান ছিলাম, জেলা পরিষদ আচ্ছা কর্মাধ্যক্ষ ছিলাম। আচ্ছা। তারপরে প্রাথমিক স্কুলের শিক্ষকতা পাই, হ্যাঁ হ্যাঁ। সেটা থেকে রিটায়ার করছি। এখন রিটায়ার করার পর আপনি চাষবাসে মনোযোগ করছেন। একটু মনোযোগ দিয়েছি। যাক যাক যাক, শুধু টাকা থাকলে হবে না, আপনার ইয়ে থাকতে হবে। দেখুন খুব সুন্দর, এটা নিম গাছ। এটা নিম গাছ, ঘোড়া নিম নাকি? হ্যাঁ? না দেশীয় নিম, না এটা মানে হাইব্রিড নিম। হাইব্রিড নিম গাছ। তারপর ওই যে দেখুন নিম গাছ থাকার একটা ভালো লক্ষণ হচ্ছে, ইয়ে লাগাচ্ছি, এটা কি? এটা এই গাছটা হচ্ছে তোমার সাদা চন্দন, ও হোয়াইট স্যান্ডেল। হোয়াইট স্যান্ডেল, এই যে এটা। হ্যাঁ সাদা চন্দন, দেখুন শ্বেত চন্দন, খুব সুন্দর। সব কিছু লাগিয়েছেন, সব দামি দামি গাছ। আর নিম গাছ থাকার একটা ভালো দিক হচ্ছে এখানে পোকামাকড় আক্রমণ খুব কম হবে। হোয়াইট চন্দন করলে একটা ওর হ্যাঁ হ্যাঁ, দরকার, সাথী গাছ দরকার হোয়াইট চন্দনে। হ্যাঁ এটা ঠিক কথা বলছেন আপনি। রেড চন্দনও আছে। রেড চন্দন কোথায় আছে? ওইদিকে আছে। দেখুন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।